2018 সালে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন থেকে 2024 সালের জুলাই অভ্যুত্থান, যার মূল ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করা। 30 সালের মধ্যে সকল নাগরিককে সেই সমতার বাংলাদেশে আত্মকর্মসংস্থান ও চাকরির সুযোগ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তা বাড়াতে করা হয়েছে 1000 কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। সরকারের এমন সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন উদ্যোক্তারা, তবে অর্থের সঠিক ব্যবহার ও ঋণ বিতরণে জটিলতা দূর করার দাবি তাদের। এমন অনেক উদ্যোক্তা আছে যারা নতুন করে শুরু করছে, কিন্তু জাস্ট ফান্ডিং এর জন্য তারা করতে পারছে না। আমাদের বাজেটে যে 100 কোটিটা হলো, এটা আমি মনে করি খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। এন্টারপ্রেনারদের শুধুমাত্র নিজেদের প্রফিট চিন্তা করলে হবে না, বিকজ দে আর গেটিং ট্রেনিং ফর দ্য গভর্নমেন্ট, সো তারা কান্ট্রিকে কী দিচ্ছে ইন রিটার্ন, সেটা গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে। সরকারের এই উদ্যোগটা বেশি প্রচার প্রসার করা উচিত এবং অনেক বেশি কি ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। যতটুকুই অ্যালোকেট করা হয়েছে ওটার ডিসবার্সমেন্টটা যাতে প্রপারলি হয়, যারা জেনুইন উদ্যোক্তা তারা যাতে প্রপারলি পায়। এসএমই উদ্যোক্তাদের শক্তিশালী করে দেশের অর্থনীতিকে গাঁথার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন এই উদ্যোগের সুষ্ঠু বাস্তবায়নে বেকারত্বের হার কমবে। আমাদের এসএমই খাতের জন্য বিশেষ ফান্ড তৈরি করা উচিত, করে ওরে দেওয়া যায়, তুমি দাঁড়াইলে আমি তখন রেভিনিউ পাবো। লক্ষ লক্ষ বেকার যুবকেরা, তাদের কাজ নাই, তারা হতাশায় ভুগছে, যার একটা রিফ্লেকশন আমাদের 24শে জুলাইয়ের এই আন্দোলনের ভিতর দিয়ে ফুটে উঠেছে, আত্মত্যাগটাও দিয়ে ফুটে উঠেছে। ওইটাকে প্রশমনের, ওইটাকে সম্মান করার, ওইটার প্রতি যথা গুরুত্ব দেওয়ার জন্যেই এই ইয়াং গ্রুপের জন্যে এই স্টার্ট আপ বা এই উদ্যোক্তা ফান্ড গঠন করা উচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী 2024 সালের 30 ডিসেম্বর পর্যন্ত দেশে বেকার রয়েছেন 26 লাখের বেশি কর্মোপযোগী মানুষ, যা 2023 সালে ছিল 24,60,000। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।